আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের রিজিকদাতা। আমরা কতই না ভাগ্যবান যাদের আল্লাহ তাআলার মতো একজন মহান রব আছে, যিনি আমাদেরকে কখনোই ছেড়ে যাবেন না। আমরা মানুষরা আল্লাহ তাআলার কতই না নাফরমানি করি, আল্লাহ তাআলাকে ভুলে থাকি। আল্লাহ তারপরও আমাদেরকে ছেড়ে দেন না, আমাদেরকে সঠিক পথ দেখান, আমাদের হেদায়েত দেন, নামাজ পড়ার তৌফিকও দেন। আল্লাহ তাআলা এমন একজন রব যে তার একটি বান্দাকে ৭০ জন মায়ের থেকেও বেশি ভালোবাসে। তাহলে আমরা সেই আল্লাহকে কিভাবে ভুলে থাকি? কিভাবে পারি আল্লাহ তাআলার থেকে মুখ ফিরিয়ে নিতে? আমাদের তো মৃত্যুর পর সে আল্লাহর কাছেই যেতে হবে, তার সামনেই দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা তো খুব বেশি কিছু চান না আমাদের কাছ থেকে, শুধু তার একটু ইবাদত, তার শুকরিয়াকারী বান্দা হিসেবে আমাদেরকে দেখতে চান। আর আমরা কি করি? সারা দিন তার নাফরমানি করি, নামাজ পড়ি না, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। আমরা কত ভাবেই না মহান রবকে কষ্ট দিই, কিন্তু মহান রব কখনোই আমাদেরকে কষ্ট দেন না। আর যদিও সেটা দেন, তাহলে সেটা আমাদের ভালোর জন্যই দেন। আল্লাহ কখনোই তার বান্দাকে একা ছেড়ে দেন না, সব সময় তিনি তার বান্দার সাথেই থাকেন। চলুন আমরা সবাই প্রতিজ্ঞা করি ৫ ওয়াক্ত নামাজ পড়ার, মন থেকে আল্লাহ শুকরিয়া করার, আল্লাহকে ভালোবাসার। কারণ যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে না, তার দুনিয়া আখেরাত দুটোটাই বরবাদ হয়ে যায়। দুনিয়া ও আখেরাতের সফলতা শুধুমাত্র আল্লাহর ইবাদতেই আছে। তো চলুন নিয়মিত আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহর প্রিয় বান্দা হই।